বর রাতে বায়না ধরলো পকোড়া খাবো, তাও অনেক ঝাল দিয়ে। আর আমিও চট জলদি করে বানিয়ে নিয়ে চলে আসলাম পকোড়া। যতই হোক বরবাবু বায়না করেছে, আমি করব না সেটা কি হয়? হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা। তো আগেই বলেছি, বর বায়না ধরেছিল যে পকোড়া খাবো, রাত্রেবেলা বায়না ধরেছিল। রাত্রেবেলা বলতে 7টা-8টা বাজে, তখন আমাকে বলছিল যে রাতে পকোড়া খাবো। আর আমার একটু আলিশও লাগছিল, ভাবছিলাম যে পরে বানাবানি। সেরকম করতে করতে অনেকটাই বেজে গেছিলো, প্রায় 9টা, 9:30 কাছাকাছি। তো দেখতেই পাচ্ছ, ফার্স্টে হচ্ছে লবণ দিয়ে আমি পাতাকপিটা ভালো করে চটকে নিয়েছিলাম। তারপরে হচ্ছে দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ আর হচ্ছে পাতাকপিটা ভালো করে চটকে তাতে দিয়ে দেবো হচ্ছে হলুদ। যেহেতু আগে লবণ দিয়েছিলাম চটকে দেওয়ার সময় পাতাকপিটা, তো পরে আর দেবো না, টেস্ট করে যদি লাগে তারপরে লবণটা দেবো। তারপরে বেসনটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে হাতের সাহায্যে আমি চটকে নিচ্ছি। মানে আরে মাখানোর সময় জল একটুও দেওয়া যাবে না। এই যে পাতাকপিটা ফার্স্টে যে চটকে নিয়েছি, যে জলটা বের হয়েছিল ওর জলে হচ্ছে মাখানোটা হয়ে যাবে, এক্সট্রা করে আর জল দেওয়ার কোনো প্রয়োজনই নেই। তারপর বেসনটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে, পাতলাও হবে না ঘনও হবে না, মোটামুটি নরম নরম থাকবে। তারপরে দিয়ে দিলাম হচ্ছে সয়াবিন তেল আর বেকিং পাউডার, এটা সোডা না। আর তারপর জিরের গুঁড়ো, আরও অনেক কিছুই দেওয়া যায়। তারপরে দেখো গ্যাসটা অন করে দিয়েছি, আর কড়াইটা বসিয়ে দিয়ে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো। আর তেলটা আমার দিচ্ছিল হচ্ছে বোন, ও বলছিল আর দেবো, দিয়ে আমি আর দেবো, আমি বলছিলাম দে, আরও দে, একটু বেশি না হলে তো ভাজা যায় না। তারপর ও হচ্ছে ভাজতে শুরু করে দিল, আমি ছাড়তে লাগলাম, আর ও ভাজি করবে এখন। বোন এসেছে কয়েকদিন আগেই মাত্র। তো বরের সাথে হচ্ছে প্রথমেই এক প্রকার মানে তর্ক হয়ে গেছে। সেটা কি কারণে বলছি, আমি বলছিলাম হচ্ছে পাতাকপির পকোড়া বানাবো, পাতাকপি তো সিদ্ধ করতে হবে, মানে 80% সিদ্ধ করে তারপরে তো চপটা বানাতে হবে। ও বললো না, কোনো সেদ্ধ করা লাগবে না, তুমি হচ্ছে জাস্ট হাতের সাহায্যে একটু চটকে তারপরে বানাও। আমি বললাম হবে না, ভিতরে কাঁচা কাঁচা থেকে যাবে, আরও অনেক কিছু বলেছিলাম ওকে। তো বরের মতো করে আজকে আমি বানালাম, দেখি কেমন হয়। তোমাদের ভিডিওর লাস্টে আমি বলে দিব যে পারফেক্টভাবে হয়েছিল কিনা। তো কথা বলতে বলতে আমার পকোড়াটা তৈরি হয়ে গেল। কি সুন্দর হয়েছিল, কচমচে একদম। কিন্তু ভেতরে কি হয়েছিল আমি এখন বলবো না, খাওয়ার সময়ই বলবো। তো উঠিয়ে নিচ্ছি, দেখো। আর 2-1টা হচ্ছে ভেঙে গিয়েছিল, এই জন্য টুকরো টুকরো হয়ে গেছিলো, এরকম বেশি ঘুটে ফেলেছিল বোন। আস্তে আস্তে হচ্ছে এই গুঁড়োগুলো উঠিয়ে নিতে হবে, কুচিগুলো, না হলে পরের বার যে পকোড়াগুলো দিব সেগুলোর সাথে পুড়ে যেতে পারে, কালো হয়ে যেতে পারে। এই জন্য আমি উঠিয়ে নিলাম যতটা সম্ভব। আর দেখো কত সুন্দর হয়েছে। তারপরে আর পরে যতটুকু ছিল আমি ততটুকু দিয়ে দিলাম। যেহেতু আমরা 3জন খাবো, মাও খাবে না, বাবাও খাবে না, আমরা 3জন, আমি, আমার বোন আর হচ্ছে বড়বাবু। তো বেশি বানাচ্ছি না। তারপর দেখো আর যে কয়টা ছিল সেগুলো আমি দিয়ে দিলাম। একটু বড় বড় সাইজ দিয়েছিলাম, ছোট ছোট দিলে হচ্ছে ভেঙে যাচ্ছিলো, এই জন্য। তো ভাজতেই ছিলাম, একদম লো আছে আমি ভাজছিলাম। আর তোমরা এই পাতাকপির চপ খেয়েছো কিনা আমাকে কমেন্টে জানাবা। আর তৈরিও করতে পারো এরকম, যদি না খেয়ে থাকো। এরকমভাবে আমি 3-4 মিনিটের মতো রেখে উল্টে পাল্টে একদম আস্তে জাল দিয়ে আমি ভেজে নিচ্ছি। বেশি আঁচ দিলেই কিন্তু পুড়ে যাবে, আর ভিতরে কাঁচা থেকে যাবে। আর দেখো হয়ে গেছে বলতে বলতে আমার ভাজাটা। আর বোন তো ক্যামেরার সামনে আসবে না, ও উঠিয়ে নিচ্ছে এরকমভাবে। আর বর রয়েছে হচ্ছে ঘরে বসে খাওয়ার জন্য, কখন হবে পকোড়াটা। তো ফাইনালি আমাদের পকোড়ার লুকটা দেখো কত সুন্দর, মনে হচ্ছে যে পেঁয়াজি, সেরকম একটা কালার, দেখতেও সেরকমই হয়েছে। এবার বরকে আমি দিয়ে দিলাম, ও নিয়েও নিল। আমি বলছিলাম ওটা নিও না, ওটা গরম। তো ছোটো একটা খেলো, তারপরে একটা নিল, বড়টা নিয়ে এবার খেয়ে তোমরা দেখো তার রিয়াকশনটা। সেই তারপরে আমিও নিয়ে নিলাম, আমিও ভেঙে দেখলাম কি হয়েছে। তো দেখলাম যে বড়বাবু যেরকম বললো সেরকমই ঠিক আছে, ওর মতো করেই করেছিলাম, অনেক সুন্দর হয়েছিল। তো তোমরাও ট্রাই করতে পারো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করেছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, টাটা।